ক্যাপসিকাম দিয়ে তরকারি রান্না করলে এতটাই মজা হয়, রান্না না করে খেলে বুঝতে পারবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব ক্যাপসিকাম, সিম, টমেটো, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুব মজার একটা তরকারি। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে কি রান্না করব। একটু স্পাইসি করে রান্না করব, তবে পাতলা ঝোল হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো প্রথমে টমেটো, ক্যাপসিকাম, আলু, সিম সব লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে ভাজা করে নিব। মাছ ভাজা হয়ে গেলে রান্নার প্রসেসটা শুরু করব। তো ভাজা মাছের তেল দিয়ে আস্ত জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এই দুটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লবণ, হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে মশলাটা নাড়াচাড়া করব এবং একটু আদা বাটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব সামান্য একটু পানি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। আলু দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বাকি সবজিগুলো এর সাথে অ্যাড করব। সামান্য একটু জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে সিম, টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিব। সব সবজি দিয়ে প্রায় 10 মিনিট মতো ভালো করে সবজিটা কষাবো। সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা একটু পাতলা রাখবো, যার কারণে ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিব। তো কষানো শেষ, আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে কষাবেন। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, সিমের পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, তবে সিম, গাজর, টমেটো, আলু এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ লাগে। এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আরও মিনিট 10-15 জাল করব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তবে খুব বেশি গাঢ় হবে না, পাতলা ঝোলের তরকারি হবে। এক পিস মাছ এবং 1 চামচ তরকারি, সাথে একটু পাতলা ঝোল বেশি করে নিতে হবে। খেতে কিন্তু ভাতটা খুবই মজা লাগবে। ক্যাপসিকাম দিয়ে যারা কখনো তরকারি রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। যে কোনো ভাজিতে, বিশেষ করে সিম ভাজি বা পেঁয়াজের কালি ভাজি বা বাঁধাকপি ভাজিতেও আপনি ক্যাপসিকাম দিয়ে ভাজা করতে পারেন, খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে। তো হয়ে গেল মাছের ঝোল। খুব সিম্পল একটা রেসিপি, একটু স্পাইসি, কিন্তু ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগবে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? কালারটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটা লোভনীয় হবে। যারা কখনো এভাবে রান্না করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সিম্পল রান্না, খেতে কিন্তু বেশ লাগে। রান্নাটা একেবারে খাবারের জন্য প্রস্তুত। আর আমার কিন্তু এখনও মনে হচ্ছে আরেকবার পেলে আরেকবার খেতাম, এতটাই মজা হয়েছিল। আর ঝাল ঝাল তরকারি আমার কিন্তু খেতে ভালোই লাগে। এটাতে শুকনো মরিচ দেওয়া আছে, কাঁচা মরিচও দেওয়া আছে, এক কথায় ঝাল ঝাল একটা রেসিপি।
তো এরকম তরকারি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর রুই মাছের পাতলা ঝোল ক্যাপসিকাম, সিম, আলু, টমেটো দিয়ে খুব মজার একটা রেসিপি। যারা কখনো খান ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।